গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের সকালটা শুরু করছে একটু অন্যভাবে, কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী পুজো। তো অলরেডি আমি কাল থেকে জোগাড় শুরু করে দিয়েছি, কিছু কিছু বাজারও করে ফেলেছি। এই যে কাল থেকে এই যে বাসন টাসন সমস্ত ধুয়ে রেখে দিয়েছি ঠাকুরের। কালকে জানেন আসার পথে এরকম একটা ময়ূরের পালকও কিনে এনেছি। বেশ কদিন ধরেই ইচ্ছা ছিল যে নেব। আর এখানে এই যে ফল রাখা আছে, এগুলোও ধুয়ে রেখেছি, মিষ্টি এনেছি। আর কি বানাচ্ছি চলুন দেখাই। এখানে হচ্ছে আমি ঘুগনি বসিয়েছি, নিরামিষ ঘুগনি, আদা টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এগুলো সমস্ত আমার ঠাকুরের আলাদা, নুন তেল হলুদ সমস্ত আমার শাশুড়িমা আলাদা করে পুজোর জায়গা গুছিয়ে দিয়ে যান। প্রতিবারই আসেন, প্রতিবারই পুজো হয় বাড়িতে, তখন করে দিয়ে যান। আমার গোছানোই থাকে, তো আমার কোনো অসুবিধা হয় না। আর আর এই যে এখানে আমি তালের বানিয়ে রেখে দিয়েছি। তালের মাড়ি ছিল, আমার মা করে দিয়ে গেছিলো। আর এখানে আমি তালের বড়া বানাবো বলে এই যে পুরো মাখিয়ে রেখেছি। এখন এটা একটু একটু করে ভেজে তুলে নেব। এখানে মেয়ের জন্য জল বসালাম, গরম জল। তো চলুন অল্প অল্প করে পুজোর জোগাড়টাও করি, আর সাথে আপনাদের সাথে কথাও বলবো। তো এই যে এখানে তালের বড়া ভেজে তুলে নিচ্ছি। আর এই যে যেটা আমরা বলি তাল ফুলুরি, আমাদের মাদেরকেও এই বলতে শুনেছি, আমার শাশুড়ি মাকেও তাই বলে শুনেছি। তো বাড়িতে এতক্ষণ কথা হলো আর কি, আমার শ্বশুরবাড়িতেই কথা হলো। শাশুড়ি মায়ের সঙ্গে অনেকক্ষণ কথা টথা বললাম। মা বলে দিল আর একটু পুজোর ব্যাপারে, কি কখন কোন ভোগ দেবো, সন্ধেবেলা কোনটা দেবো, সকালে কোনটা দেবো, সমস্ত বলে দিল। গুছিয়ে নিলাম আর কি সমস্ত মায়ের কথা মতন। আর দেখুন এখানে কিছুটা ভেজে তুলেছি, এখানে এখানে একটা ব্যাচ তুললাম, এখানে আরেকটা ব্যাচ দিয়েছি ভাজতে। তো অল্প অল্প করে খুব ধিমে আছে এটা করছি। এই যে আমার গ্যাস কমানো আছে দেখতে পাচ্ছেন। তো অল্প অল্প করে একটা সাইড হোক, তারপরে আরেকটা সাইডে। মিশি গেছে স্কুল, ওর স্কুলের আজকে ফাংশন আছে এরকম। এখানে জন্মাষ্টমীর ফাংশন হয়। আজ একটু আর্লি মর্নিং যেতে হয়েছে। ওর নর্মালি সেকেন্ড শিফটে ক্লাস থাকে, বাট আজকে সবাইকেই একসঙ্গে ফার্স্ট শিফটে ডেকেছে আর কি স্কুলে। আর ওকে স্কুল দিতে গিয়ে আজকে হয়েছে এক মহা বিপত্তি। ওকে সৌমিক বললো, অদিতি রেডি করে দাও। আমি তো যাবো না, আমি জানি। আমাকে প্রথমে বলেছিল তুমি চলো, তো আমি বললাম দেখো আজকে পুজোর ব্যাপার আছে, আমি যাব না, তুমি ওকে নিয়ে নিয়ে যাও আজকের দিনটা অন্তত দিয়ে আসো। আবার আনার সময় আমি তখন দেখবো, যদি আমি ফ্রি হতে পারি তাহলে যাব। তো বলেছি ঠিক আছে, দিয়ে বেরোলো সমস্ত। আমি ওপরে ব্যালকনি থেকে দেখছি যে ওকে নিয়ে বেরোবে। আপনাদেরও মাঝে মাঝে শেয়ার করি, দেখেন যে আমার ব্যালকনি থেকে দেখা যায় যখন গাড়িটা বার করে। তো হঠাৎ গিয়ে দেখছে গাড়ির ফ্রন্টের একটা চাকা পাংচার হয়ে গেছে। তো বললো দরকার নেই অদিতি, এই মোমেন্টে সেটাকে আবার করে যেতে অনেকটা সময় লেগে যাবে। তো অটোমেটিক আবার সেই ওলা বুক করে, ওলা আসতেও সময় লেগেছে, একবারে যে হয়েছে তা নয়, ওলা আসতে যথেষ্ট সময় লেগেছে। তো আমি বারবার ব্যালকনি ঘর করছি যে কেন ওরা কেন বেরোচ্ছে না, গাড়ি কেন এখানে দাঁড়িয়ে, বারবারই ভাবছি। হঠাৎ করে আবার ফোন করলাম সৌমিককে, কী ব্যাপার সৌমিক, তুমি এখনও যাওনি নিচে? কি কারোর সাথে দেখা হলো? তুমি কি গল্প করছো? আমি ভাবছি হয়তো সোসাইটির কারোর সাথে দেখা হয়েছে, সৌমিক হয়তো গল্পে মশগুল হয়ে গেছে, ভুলে গেল না কিরে ভাই যে মেয়ের স্কুল দেরি হয়ে যাচ্ছে, অলরেডি আজকে লেটে বেরিয়েছে। তো তারপরে আমি ফোন করাতে আমার ফোনটা ধরে বলে অদিতি জানো আজকে এরকম এরকম মুশকিল হয়েছে, গাড়িটা এরকম হয়ে আছে। অথচ দেখুন কালকে রাত্রেবেলা বাজার করে এলাম, তখনও পর্যন্ত কিন্তু কিচ্ছু হয়নি, নর্মাল। রাত্রেবেলা বাইরে ছিল, হলো। এখন আরেকটা ব্যাপার আমি ডাউট লাগছে যে এইখানে পুনাতে এত ভরা বর্ষা, তো ভরা বর্ষায় গাড়িটা প্রতিদিনই বেরোচ্ছে, মিশিকে স্কুলে ড্রপ করা, সৌমিক অফিস যাওয়া। তো ইনকেস আগে থেকেই কোনো কিছু ভেতরে ঢুকে গেছিলো কি না, বা যদি ঢুকেও থাকে কালকে দেখুন একবার হলে, যেটা বাবার কাছে শুনলাম, আমার বাবা বললো, আমার এতটা নলেজ নেই গাড়ির ব্যাপারে, বাবা বললো দেখ একটা চাকা হলো, ওটাকে সাপোর্ট দিয়ে 40 কিলোমিটার মতন যাওয়া যায় মিনিমাম, এটা বাবা বললো। তো আমরা কালকে ঘুরে এসেছি, হিঞ্জেবাদি গেছি, ফেজ 1 গেছি। ফেজ 1 আমার বাড়ির থেকে কতটাই বা দূর, 5 কিলোমিটার। আর এদিক ওদিক ঘোরাঘুরি নিয়ে তাও যেতে 5 কিলোমিটার যদি লাগেও, গাড়িটা মাঝখানে দাঁড়ানো ছিল, আমরা হেঁটে ঘুরে ঘুরে বাজার করেছি। বাজারে গাড়ি নিয়ে নিয়ে যে ঘুরেছি তাও নয়, কালকে পরিস্থিতিই ছিল না। তো এই যে এক পিঠ করে হলো, আরেক পিঠ উল্টে দিলাম। তো হিসাব মতো যদি দেখি ওই 10-12 কিলোমিটার হবে, 2 কিলোমিটার এদিক ওদিক করে হয়তো এসেছে, একটু ঘুরে এসেছি আসার পথে। 12 কিলোমিটারের মধ্যে কি এতটাই যে গাড়ি বসে গেল?
নতুন গাড়ি, সবে 2 বছরও হয়, 2 বছর সবে হয়তো হলো। তো মানে 2 বছর হলো কি, 2 বছর 2022, ইয়েস, না 2 বছর হয়নি, 22 ডিসেম্বরে কেনা আমার, 24 ডিসেম্বর এলে হবে হচ্ছে 2 বছর, এখনও 2 বছর হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন গাড়ি, ধরুন সেই জায়গায় এরকম হলে কোনো দিন সৌমিকের এত যত্ন জিনিসে, শুধু গাড়ি বলবো না, সংসারের যে কোনো জিনিসেই আমার থেকেও সৌমিকের যত্নটা বেশি। ও প্রচণ্ড জিনিসের যত্ন রাখে। ও মনে করে যে আমি যে কোনো জিনিস করি যখন কষ্ট করে করি, সেটা যদি বাবা মাও সাপোর্ট করে, সবাই যদি সাপোর্টও করে, প্রত্যেকের পয়সাই কষ্টের পয়সা, কারোর তো আর এমনি এমনি আসে না। সেই সেন্সে ও জিনিসের গুরুত্ব বোঝে, ভীষণ বোঝে। আমরা মিশিকেও এটা চেষ্টা করি যে তুমি যা চাইবে তোমাকে দেবো, কিন্তু তুমি জিনিসের গুরুত্ব বুঝবে, তুমি অনিষ্ট করবে না, কোনো জিনিস তুমি নষ্ট করবে না। যেমন ভাতটাত এখন থেকেই যদি ভাতটাত নষ্ট করে মিশি, আমি নষ্ট করতে দিই না, নর্মালি মিশি করেও না। যদি না খেতে পারে আমি হয়তো রেখে দিই, আমি পরে নিয়ে নিই, কিন্তু নর্মালি ও আমাকে বলে দেয়, মা আমি এইটুকুনিই খাবো। ও এখন থেকে এতটা সিনসিয়ার। এই যে এটা মোটামুটি হয়ে গেছে, খুব ভাজা করবো না, খুব বেশি ভাজা করলে একটা পোড়া পোড়া টেস্ট চলে আসলে মুশকিল হবে। এটার কীরকম হবে বলুন তো, বাইরেটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে সফট, একদম মানে সেরকমই খেতে হবে। আর নর্মালি আমি যেটা শুনেছি, আমার শাশুড়ি মাও গল্প করেন, সৌমিক তালের বড়া খেতে চাইতো না, একদমই না, ছোটো থেকেই। মা বলে আমি প্রচুর চেষ্টা করেছি, অদিতি কোনো দিন খেতে চাইতো না। তো আমি এবছর, আমি যবে থেকে করি, ও আর কি নর্মালি না মিষ্টি জিনিসটা খুব একটা পছন্দ করে না সৌমিক। তো মিষ্টি জিনিসটা পছন্দ করে না বলে এটাকে করে না। আর আমাদের ওসব দিকে কি হয়, মারা মিষ্টি টিষ্টি বেশি পছন্দ করে। আমার মাকেও দেখেছি প্রচুর মিষ্টি দিয়ে রান্না করে, অনেক রান্নায়। তো আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ার চলটাও একটু বেশি। আমার শ্বশুর বাড়িতেও আমার শ্বশুরমশাই মিষ্টি খেতে খুব ভালোবাসেন। তো অটোমেটিক মাদেরও একটু আধটু করে রান্নায় মিষ্টি পড়েই যায়। তা সৌমিক এতটা মিষ্টি পছন্দ করে না। আমি মানে মিষ্টির আন্দাজটা বুঝে, যে এখানে একটু ভালো সুন্দর হয়েছে বলুন, আশা করি গোপালেরও ভালো লাগবে। আর আমি যদিও মানে গোপাল প্রতিষ্ঠা করে সেইভাবে করে পুজো করি না, ঠাকুরকে স্মরণ করে। আমার মিশি আছে ঘরে, আমি মনে করি মিশি আমার গোপাল, আমি ওকেই সমস্ত কিছু অর্পণ করি, ওকেই দিয়ে দিই। তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আরেকটা ব্যাচ দিয়ে দিই ভাজতে। প্রথমে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, তারপর অল্প অল্প করে যখন হবে তখন। আর এখন বাইরে মুষলধারে দেখুন বৃষ্টি শুরু হয়েছে, চলুন আমি গিয়ে দেখাবো আপনাদের। এখানে একটা ব্যাচ ভাজতে দিই, তারপরে যাচ্ছি। আজকে আমার বর্ধমানেরও এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, সে বলছিল যে তাদের বাড়িতে পুজো। তো আজকে মোটামুটি এবছর জন্মাষ্টমী আমি অনেকের কাছেই শুনলাম। আমার বাড়িতে কম হয়, খুব একটা হয় না। আমার মাসির বাড়িতে হয়, আমার শ্বশুর বাড়িতে তো হয়ই বললাম, কারণ আমার শাশুড়ি মা এমনিতেই প্রতি মাসে পূর্ণিমা পুজো করেন। আর এটা যেহেতু মানে ইয়ের মধ্যেই পড়ে, পুজোর মধ্যেই, তো আমার শাশুড়ি মা মোটামুটি সব পুজোই করেন। তো বাড়িতে ঠাকুর আছে, সবই আছে, তো করা হয়। আর পুনাতে এই লাস্ট 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে না, মানে আমরা কোথাও বেরোবো মনে করলেও আমাদের ভয় করছে। কারণ এখন যেহেতু মেট্রোর কাজ চলে, প্রতিদিনই বলি আপনাদেরকে মাঝে মাঝে, রাস্তাঘাটের পরিস্থিতি একদম ভালো নেই। রাস্তাঘাট একদম মানে ভেঙে হয়ে খুবই খারাপ পরিস্থিতি। মাঝে মাঝে তো শ্রমিক বিরক্ত হয়, বলে অফিস যাব কি, বলে রাস্তায় যেতে আসতে বলে আমার সময় নষ্ট হয়ে যায়। এবার ওদের কি হয়, গিয়েই ধরুন একটা মিটিং জয়েন করার থাকে, বা হয়তো একটা মিটিং শেষ করে দৌড়ে দৌড়ে আরেকটা কাজ নিয়ে হয়তো বেরোলো, তো অটোমেটিক সেই ক্ষেত্রে কি হয়, একটু প্রবলেম হয়ে যায়। আমি গ্যাসটা কমানোর জায়গায় দিয়েছি গ্যাসটা বন্ধ করে, কমানো থাক, হোক আস্তে আস্তে, এটা আস্তে আস্তে হোক। চলুন আমি আপনাদের সঙ্গে বাইরেটা একটু শেয়ার করে আসি। এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ দেখেছেন কীরকম। আর পাশে একটা কোম্পানিতে কাজ হচ্ছে, এত আওয়াজ, বাইরে বেরোবার পরিস্থিতি থাকে না। এই যে আমাদের বাস্কেটবল গ্রাউন্ড, এই দেখুন পুরো ভিজে গেছে চারিদিক। চলুন ওইটা আবার বসিয়ে এসেছি, আমাকে আবার দেখতে হবে। আজকে মনে হচ্ছে সারাদিনই এরকম বৃষ্টি হবে, আকাশে মেঘ আছে প্রচুর।
এই সাইডটা ফাঁকা, কিন্তু এই মানে পূর্বের আকাশে মেঘ আছে। তো আমি একটু আগে বলছিলাম না, মিসি আজকে স্কুলে গেছে, ওর আজকে স্কুলে ফাংশন আছে। তো আজকে ওকে দেখুন শ্রী রাধিকার মতন সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে আপনারা জানাবেন। আর আজকে ওদের রাধা কৃষ্ণ সাজিয়ে বিভিন্ন প্রোগ্রাম হবে বলেছে, এখন দেখা যাক। তো স্কুলের বিভিন্ন ভিডিও পাঠানো হয় প্রতিদিন আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে, তো আমি আপনাদের সাথেও সেটা শেয়ার করে দেবো। তো এখানে ঘুগনি হয়ে গেছে, আর এখানে আমি বসাবো হচ্ছে তাল ক্ষীর। তো এখানে চিনি দিয়ে দুধটাকে একটু মানে হতে দিলাম, যাতে একটু ঠিক হয়, ক্ষীর ক্ষীর ভাব আসে। তারপরে অল্প করেই করব, সবাইকে অল্প অল্প করে একটু প্রসাদও দেওয়া যাবে তাহলে, কারণ আমি আজকে দুধ খুব বেশি যে পেয়েছি তা নয়, কিছুটা আমাকে মিশির জন্য রাখতে হয়। ও তো দুপুরে ঘুমিয়ে গেলে আর কি অল্প করে একটু দুধ খায়। আর তালের মাড়ি যেটা করা আছে সেটা দিয়ে এটাকে লাস্টে করবো আর কি, ঠান্ডা করে। তো এটা এখনও জালে বসিয়েছি, এটা হোক, চলুন। তো আমি পুজো শুরু করে দিয়েছি, বাড়ির ঠাকুরের পুজো দিলাম সমস্ত। কালকে এইভাবেই মানে ফুল টুল সমস্ত নিয়ে আসা হয়েছিল, এইভাবেই পুজো দিলাম। আর ঠাকুরকে ভোগ নিবেদন করেছি এগুলো, এই যে লুচি, ঘুগনি, তালের ক্ষীর, তালের ফুলুরি করেছি, এখানে ফল, মিষ্টি, চকলেট। আপনাদের আরেকবার ঠাকুরকে দর্শন করিয়ে দিই। আপনারা কে কীভাবে পুজো করছেন অবশ্যই জানাবেন, আজকের দিনটা কে কীভাবে কাটাচ্ছেন অবশ্যই জানাবেন। পুজো হয়ে গেছে, আমি ব্যালকনিতে এলাম, দেখি কী বৃষ্টি শুরু হয়েছে। দেখুন এই লাস্ট 3-4 দিন পুনাতে এই রকম বৃষ্টি হচ্ছে। চারিদিকের অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো ধোঁয়ার মতো সাদা হয়ে গেছে চারিপাশটা। আর এখানে আমি এসে গেছি লুচি ভাজি গরম গরম, কারণ সোসাইটিতে আমার এক বন্ধু আছে, আমি তার ঘরে প্রসাদ দিতে যাব। তো গরম গরম লুচি ভেজে তারপরে প্রসাদটা দিতে যাব। তো চলুন পরে আবার আপনাদের সাথে কথা বলি। তো মিসিদের স্কুলে আজকে এইভাবে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে। বাচ্চারা কি সুন্দরভাবে সেজেছে দেখেছেন, প্রত্যেকে আলাদা আলাদা মানে রাধা কৃষ্ণ এত সুন্দর সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখেই মানে খুব সুন্দর লাগছে। এত আনন্দ করে ওদের না, এক এক দিন এক একটা প্রোগ্রাম কিছু লেগেই থাকে। আর বাচ্চারা ভীষণ মানে এইসব ব্যাপারে এক্সাইটমেন্ট, মানে ওদের প্রচুর। বলেও দেওয়া হয় যে কী কী ড্রেস কোড ওদেরকে দিতে হবে, আমরাও সেভাবে অ্যারেঞ্জমেন্ট করি। তো ওরাও ভীষণ উৎসাহ নিয়ে এগুলোতে পার্টিসিপেট করে। এখন বাজে প্রায় সন্ধ্যে 8টা। তো আমি সন্ধ্যের আরতিও করে নিয়েছি ঠাকুরের কাছে, এখনও ভোগ তুলিনি, কারণ শ্রমিকের কিছু কিছু কাজ আছে, ও এখনও পুরো ভোগ নিতে পারেনি। তো আজকে সন্ধ্যেতেও এইভাবেই প্রসাদ দিয়েছিলাম ঠাকুরকে, আর দিনের বেলার প্রসাদও ছিল, কিছু কিছু তুলে সবাইকে প্রসাদ দিয়ে এসেছি, আর আমরা নিজেরাও প্রসাদ বরণ করেছি। তো সন্ধেবেলা সন্ধে দেওয়ার পর আবার চলে এসেছি, একটু আটা মাখা ছিল, ওই জন্য আরও কয়েকটা এই যে লুচি ভেজে নিলাম। আর একটা ছোট্ট লুচি বেলেছি, এটা মিসির জন্য করে দেবো। আর এই যে মিসিকা স্কুল থেকে আসার পর থেকে আজকে আর মাথার চুল খুলছে না, কিছুতেই সাজ পোশাক ছাড়তে চাইছে না। আমি আর শ্রমিক ওকে কত চেষ্টা করলাম যাতে ও মানে করে, নতুন করে মানে অন্য ড্রেস পরে, ঘরের ড্রেস পরে, একটু ফ্রেশ হয়। তো করেছে, এসে ফ্রেশ ট্রেশ হয়েছে, কিন্তু জামা টামা ছেড়েছে, কিন্তু সাজ আর মানে সাজের জিনিস আর কিছুতেই ছাড়তে চাইছে না। তাই আমি শ্রমিক বলছি আজকে ওর সাজুগুজু করে এত ভালো লেগেছে যে ওর আধা সেজেই বসে থাকবে এমন। তো অনেক কষ্ট করে ঘুমিয়ে গেছিলো যখন একটু দুপুরের দিকে, তখন গিয়ে একটু কানের ইয়াররিংসগুলো খোলালাম, আর গলার নেকলেস যেটা ছিল ওটাও খোলালাম, নইলে পরে ও খুলতেই চাইছে না। এই দেখুন মিসির ছোট্ট একটা লুচি, এটা মিসি খাবে, আরেকটু ভালো করে ভেজে দিই। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।